গতবারের তুলনায় কেজি প্রতি ৩ টাকা বাড়িয়ে চলতি বছর ৯.৫ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়। কৃষকদের সহায়তা করতেই বাড়ানো হয়েছে দর, জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুরু হয়েছে আমন ধানের কাটা আর মারাই, এবার ভালো হয়েছে ফলন। চলতি মৌসুমে ৯.৫ লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে সরকার। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে গতবারের তুলনায় ধান ও চালে দাম কেজিতে ৩ টাকার বেশি নির্ধারণ করা হয়েছে। এবার ৪৭ টাকা কেজি দরে চাল এবং ৩৩ টাকায় ধান কিনবে সরকার। খাদ্য অধিদপ্তরে আজ খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে, যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্য আমন সংগ্রহের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। হিসাব বলছে চলতি অর্থ বছরে ৫৭,১৮,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ঠিক করেছিল সরকার। বিপরীতে আবাদ হয়েছে ৫৬ লাখ হেক্টর জমিতে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ১,৭৫,০০,০০০ টন, যার মধ্য থেকে ৫.৫ লাখ টন ধান আর ৪ লাখ টন চাল কিনবে সরকার। গত বছরে আমরা চাউলের দর নির্ধারিত ছিল হচ্ছে ৪৪ টাকা, সেটা আমাদের এখন এবারে ৪৭ টাকা। যেটা ৪২ টাকা ছিল সেটা ৪৬ টাকা, আতপটা ১ টাকা কম। আর ধান ছিল ৩০ টাকা, সেটা আমরা এবারে নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। কোনো বছরেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ করা সম্ভব হয় না, কিন্তু কেন এমন প্রশ্ন ছিল খাদ্য উপদেষ্টার কাছে। যদি না পারে আমরা এটা দেখব। এখন প্রশ্নটা হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইটা মিলেই কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, কারণ তাদের তো এটা বিক্রি করতে হবে। যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা দেখেছি, এবং যারা এখানে রিজিওনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে। আমরা আশা করছি পারবো। খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার, তাই চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে ১০,৫২,০০০ টন চাল আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। ঋণপত্র খোলা হয়েছে ৯.৫ লাখ টনের। চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খাদ্যের মধ্যে